প্রায় 1.5 মাস তখন আমি বাড়িতে আটকা পড়ে রয়েছি। খুব শ্বাসরুদ্ধ লাগছিল, অফিসের কাজে একদম মাথা ঝালাপালা হয়ে গেছে। হয়তো তার থেকে বাঁচতেই হঠাৎ করে পালিয়ে এসেছিলাম নর্থ বেঙ্গলের পাহাড়ে। প্রথম দিনটা কাটিয়েছিলাম গুফা পাতালে। গুফা পাতালে ভিউ পয়েন্টে সারা দিন বসে কাটিয়ে দিয়েছিলাম। জায়গাটা যদিও নেপালে পড়ছে, তবে আমাদের মিরিক থেকে বড্ড কাছে। অলরেডি আগের পর্বে আমরা গুফা পাতালকে ভালোভাবে এক্সপ্লোর করেছি। তার পরের দিন সকালে ভাবছি এইবার কোথায় যাওয়া যায়, আরেকটা দিন তো হাতে রয়েছে। কিন্তু চারিদিকে ওই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখে মনে হলো চটকপুরের থেকে বেটার কোনো জায়গা এই মোমেন্টে হতে পারে না। যেরম ভাবা সেরম কাজ, বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম সোজা চটকপুরের দিকে। এর আগের বার 3 মাইল রোড থেকে চটকপুরের চেকপোস্ট হয়ে ঢুকেছিলাম, কিন্তু এইবার মনে হলো যে না, এই ভুতুরে আবহাওয়ায় ভূতের রাস্তা দিয়েই যাই। তাই ডাউহিলের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম সোনাডা হয়ে। যদিও বিপদ ঘটিয়েছিলাম, গাড়ি নিয়ে পড়ে সাইড মিরারটাও ভেঙে ফেলেছিলাম, কিন্তু হ্যাঁ, এরকম অফ রোড সচরাচর কিন্তু হয় না। পৌঁছে গেছি চটকপুর, আর এইখানটায় আবহাওয়ার প্রচুর তারতম্য পেয়েছি। যখন পৌঁছেছি চারিদিক কুয়াশাচ্ছন্ন, রাত্রিবেলা শিলাবৃষ্টি, আবার সকালবেলা ঝলমলে রোদ, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার রূপ। আগেই বললাম এবার কোনো নতুন জায়গা এক্সপ্লোর করতে আসিনি, এসেছিলাম শুধু শান্তি খুঁজে পেতে। আর আমার মনে হয় এই ট্রিপটা তার জন্য একটা বেস্ট ট্রিপ ছিল। চলুন প্রথম থেকে শুরু করি। হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। এই মোমেন্টে আমি রয়েছি সুখিয়া পুলিশ স্টেশনের পাশে। দেখতে পেয়েছি সিঙ্গারা, একটা ছোট্ট মিষ্টির দোকান, কৃষ্ণভোগ দোকানটার নাম। ভাবলাম পাহাড়ে কোনোদিন সিঙ্গারা খাইনি, একটু খেয়ে দেখি। মানুষ হিসাবে আমি খাদ্যরসিক, আর যেখানে যাই কিছু না কিছু ট্রাই করি। তো পাহাড়ে প্রথমবার আমি সিঙ্গারা আর মিষ্টি ট্রাই করলাম, কিন্তু বিশ্বাস করুন বড্ড শক্ত ছিল, একদম ভালো লাগেনি। প্রশ্ন হচ্ছে আজকে থাকা কোথায় যায়। মাছধুরা বলে একটা জায়গা আছে, অসাধারণ সুন্দর, পাতাল লোক 2 এর ওখানে শ্যুট হয়েছিল, দারুণ ভিউ আসে। আবার যদি আরেকটু এগিয়ে যাই চটকপুরে, আজকের এই যে ওয়েদারটা, এই ওয়েদারের জন্য স্পেসিফিকলি দারুণ লাগবে, কারণ একটা ভুতুরে আবহাওয়া তৈরি হবে পুরো ব্যাপারটা মিলিয়ে, মানে অসাধারণ লাগবে। আপনারা এতক্ষণে জেনে গেছেন আমি কোথায় থাকছি, কারণ থাম্বনেলে দেখে নিয়েছেন। বাদ নিচটা হচ্ছে মাছ ধরে যাওয়ার রাস্তা। তো আমি এখনো জানি না কি করা উচিত, ইঙ্কি পিঙ্কি করছি এখন বসে। এই যে নিচের রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে মাছ ধরার রাস্তা। আর একটু এগিয়ে বাঁদিকে নামলে হচ্ছে মিম টি গার্ডেন যাওয়ার রাস্তা। সোজা চলে যাচ্ছে, এখান থেকে একটু এগোলেই পড়বে লেপচা জগৎ। লেপচা জগৎ থেকে আরেকটু এগিয়ে তারপর আমরা যাব ঘুম থেকে এগোলে পড়বে চটকপুর। আজকে এই যে ভূতের ওয়েদারটা সাডেনলি তৈরি হয়ে গেল, 10 ফিট দূরে কিছু দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে এটা চটকপুরটাই বেশ ডাকছে। চলুন চটকপুর যাওয়া যাক। মাছ ধরার রাস্তা অলরেডি পেরিয়ে গেছি, সোজা এগোচ্ছি এখন ঘুমের দিকে। এক্ষুনি লেপচা জগতের পাইন ফরেস্টটা শুরু হয়ে যাবে। পাইন ফরেস্টটা একটু দেখি কিরম লাগছে এই মোমেন্টে, ভুতুরে লাগার কথা। এই রাস্তাটা চালিয়ে কিন্তু মজা আছে, সুন্দর টুইস্ট অ্যান্ড টার্নের মধ্যে দিয়ে। তো ঘুম দেখাচ্ছে এখান থেকে 10 কিলোমিটার, আর আমি উপভোগ করছি এভরি বিট অফ দিস ওয়েদার। উপরটা দেখুন জাস্ট, ও হাওয়াটা এদিক থেকে এদিকে চলছে, যে কারণে মেঘটা এসে এখানে বাড়ি খেয়ে এইভাবে উঠছে। দারুণ দারুণ। একটা ক্লিপ দেখাই, আজকে সকালে যখন বেরিয়েছি ওয়েদার কিরম ছিল। আর এই হচ্ছে এখনকার ওয়েদার, উপর দিয়ে মেঘ যাচ্ছে, সামনাটা দেখুন পুরো ঢাকা। লাইফ হতো আসি ভাই, লাইফ হতো আসি। 2-4 দিন যেটুকু অফিসের ঝামেলা ভুলে এটুকু নেচে বেড়ানো যায়, বাকি পেটের দায় ওই সব চলতেই থাকবে। ওরে বাপরে, কিছু দেখাই যাচ্ছে না। গাড়িগুলো ফগ লাইট জ্বালিয়ে দিয়েছে, আই থিঙ্ক আমিও জ্বালিয়েই দিই। টিকটিক টিকটিক টিকটিক। এই যে এটা হচ্ছে লেপচা জগতের পাইন ফরেস্টটা, কি লাগছে না ভেতরটা, ভুতুরে পুরো। ঠিক কালকেও এই একই কেস হয়েছে, মিরিক যখন পৌঁছে গেছি সাডেনলি ওয়েদার চেঞ্জ হয়ে গেল, আর ঠিক ওই 11টা নাগাদ হয়েছিল ব্যাপারটা। আজকে দেখছি এখন বাজে 1টা বেজে 14 মিনিট, আর ওয়েদারটা সেমভাবে চেঞ্জ হয়ে গেল। সকালবেলা একটা টি শার্ট আর তার উপরে রাইডিং জ্যাকেট পরে চালাচ্ছিলাম, এখন তার উপরে রেন লাইনারটা পরে নিয়েছি, আর এই যে গ্লাভসের মধ্যে দিয়ে হাত পুরো কনকন করছে। আমি বললাম চলো, বাইকে পেট্রোল, মনে আনন্দ, চটকপুর হে উই কাম। ও কি লাগছে এটা। পৌঁছে গেছি ঘুম। 2023-তে ক্রিসমাসের আগে এসেছিলাম, তো এইখানে ছিলাম জেন হোমস্টেতে। আর এই সেই পুরনো ঘুম স্টেশন, প্রচুর স্মৃতি এখানে, প্রচুর।
ঘুম থেকে এখন আমরা নিয়ে নেব সোজা ও টয় ট্রেনের রাস্তা ধরে এগোবো এখন। এই রাস্তাটার এই অবস্থা কবে হলো আবার? বিভৎস বাজে অবস্থা। স্পেশালি এই যে টয় ট্রেনের লাইনটাতে একবার যদি মাঝখানে চলে যায়, যেটা আমার এক্ষুনি হয়েছিল, চাকা দুটো টয় ট্রেনের লাইনের মাঝখানে চলে গেছিলো, ওটা থেকে বেরিয়ে আসতেও পারছিলাম না। ট্রাম লাইনের থেকে অনেকটা উঁচু, দেখি আর কতটা আর দেখাচ্ছে, যেটুকু জ্যাম আর সামনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে জ্যাম। আই হোপ সো। মেবি এখানে রাস্তার কাজ চলছে বলে এক একটা করে লেন ছাড়ছে, কখন এদিকে ট্রাফিকটা ছাড়ছে, কখন এদিকে ট্রাফিকটা ছাড়ছে, তাই জন্য টাইমটা লাগছে। তো হিলকাট রোডে এগিয়ে এসে আজকে একটা নতুন রাস্তায় যাচ্ছি। এই দেখুন, এখানে রয়েছে ডন বস্কো সোনাডা, পাশে একটা চিকেনের দোকান, ওখান থেকে সোজা উঠে যাচ্ছি। বিভৎস ইনক্লাইন এই রাস্তাটা, এই পুরো রুটের মধ্যে সব থেকে ইনক্লাইন রাস্তা এটাই। এখন অবধি কার বুঝতে বাকি রয়েছে এটা কোথায় যাচ্ছি। লাস্ট 5 মিনিট থেকে মারাত্মক অফরোডিং পড়লো আবার, এটা জানতাম না। আমি জানতাম রাস্তার কন্ডিশন ভালো হয়ে গেছে, বাট এই যে এই টাইপের জায়গাগুলো বড্ড প্রবলেমেটিক, তার মধ্যে সেরকম ইনক্লাইন রাস্তাটা। রাস্তাটা যা মজা লাগছে না চালাতে, মায়াবী হয়ে রয়েছে, মায়াবী পুরো। এরকম বড় বড় গাছগুলো আর পুরো কুয়াশায় ঢাকা, কুয়াশা মেঘ যাই হোক না কেন। আর একমাত্র শুধু আমার গাড়ির আওয়াজটা ছাড়া আর কিচ্ছু দেখছি না আমি এখন অবধি। চেকপোস্ট, কেউ নেই, রাস্তাটা দুদিকে চলে যাচ্ছে। গুগল ম্যাপ বলছে বাঁ দিক, চলো। আর একটু অন্ধকার নেমে আসলে কিন্তু এই রাস্তাটা বেশ গা ছমছম করবে। আমি তো নিজের মনে সুখে চালিয়ে যাচ্ছি, এরপরে আরেকটু ইনক্লাইন্ড আর পাথরের রাস্তা আসতেই একটা ঘটনা ঘটিয়ে ফেললাম। সব ঠিক চলছিল, হঠাৎ করে ইঞ্জিনটা স্টল করে গেল, ব্যাস মিরার ভেঙে হাতে চলে এসছে, গাড়িটা তুলতেই ফাটবে। উঠতে গিয়ে একটু ভুল করেছি, পাথরের এই জায়গাটা মানে পিছনের চাকাটা আটকে গেছিলো, তাই খাট করে লক করে গেছে। অ্যাকচুয়ালি ব্যালেন্সটাও রাখতে পারিনি, এতটা লাগেজ ছিল। বাঁ দিকে পড়ে গেলাম, ঘাবড়ে গেছি হঠাৎ করে, কাঁচটা গেল। বাকি আর গাড়ির কি গেছে, লাইটটায় হালকা লেগেছে, হালকার মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, আর কিছু হয়নি, অল্পের মধ্যে দিয়ে গেছে। যাক বাবা, মেঘালয় থেকে ফিরে এসে অলরেডি অনেক খরচা হয়েছে। লেটস গো। তোমরা একটুখানি ব্লগটাকে রিওয়াইন্ড করে দেখো তো, আমি কোনো জায়গায় নেচারকে চ্যালেঞ্জ করছি এরকম কোথাও মেনশন করেছি নাকি? একটু আগে ছিল সোজা খাড়াই, তারপর হলো অফ রোড, তারপর এখন অফ রোড উইথ অলমোস্ট জিরো ভিজিবিলিটি, মানে আস্তে আস্তে একটা একটা করে লেভেল আপ হচ্ছে। ওরে বাপ রে বাপ, ব্যাস আবার দেখতে পাচ্ছি না কিছু। চটকপুর যাচ্ছি অবভিয়াসলি মাথায় নিয়েই এসেছিলাম যে প্রচুর অফরোড থাকবে, কিন্তু এতটা থাকবে এক্সপেক্ট করিনি। বিশ্বাস করুন, যান কয়লা হয়ে গেছে, লিটারালি কয়লা হয়ে গেছে। এই যে এই রাস্তা দিয়ে উঠে এলাম, বিভৎস বাজে রাস্তা। রাহুল, এটা তোর জন্য। রাহুল আর আমার মধ্যে অনেকদিন থেকে কথা চলতো। অ্যাকচুয়ালি আমরা লাস্ট টাইম যখন চটকপুর এসেছি, এইটা হচ্ছে মেন রাস্তাটা, যেটা একদম পুরো ইয়ের থেকে আসে, একটা চেকপোস্টের ওখানে টিকিট কেটে পুরো ঢুকতে হয়। আর এইটা হচ্ছে একটা রাস্তা যেটা ডাউহিলের ওই রাস্তার সাথে গিয়ে কানেক্ট করে। তো আশা করি আপনারা বুঝতেই পড়েছেন, আমরা ডেথ রোডের পাশ থেকে উঠেছি, সেই রাস্তা নিয়ে এখানে উঠতে গেলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে দেখার রাস্তাটা কিরম হয়, প্লাস ওরকম ভুতুরে ওয়েদারের ব্যাপারটা ভাবলাম জমে যাবে, কিন্তু জমে যেতে গিয়ে যে এইরকম হবে ব্যাপারটা তো ভাবিনি। অবস্থা কাহিল হয়ে গেছে। যাই হোক, এইটা হচ্ছে মেন রোডটা, তো এখন এই রাস্তায় কন্টিনিউ করবো, আশা করি খুব একটা প্রবলেম আর হবে না। A few moments later. আমি আর কথাই বলবো না, কিচ্ছু বলবো না। যখনই বলি যে এবার ঠিক হয়ে গেছে, এবারই ঠিক হয়ে গেছে, তারপরে আবার একটা কিছু কিছু হবেই। এখানেও দেখছি একটা স্ট্রেচ মানে মারাত্মক। হ্যাঁ, এখানে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাবে যতদূর মনে পড়ছে, একটা নিচের দিকে যাবে, একটা উপরের দিকে যাবে। তো যাদের উপরের দিকে থাকার ইচ্ছে তারা নেবে এই রাস্তাটা, যাদের নিচের দিকে থাকার ইচ্ছে তারা নেবে এই রাস্তাটা।
উপরের রাস্তাটাই নিয়েছিলাম, কিন্তু একটু উঠতেই যে রাস্তার কন্ডিশন দেখেছি পালিয়ে এসেছি। থাক বাবা, নিচেই থাকবো দরকার হলে। বিভৎস বাজে রাস্তা উপরের দিকে যাওয়ার পথে। পৌঁছে গেছি। সো ওয়েলকাম টু চটকপুর ভিলেজ, চটকপুর ইকো ভিলেজ অ্যাকচুয়ালি। পুরো রাস্তায় মেঘ তো পেয়েছিলাম, কিন্তু এইখানে এসে ভিউটা আলাদা লেভেলে চলে গেল। এখন আমরা রয়েছি চটকপুরে, যেটা সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অন্তর্গত। পুরো জায়গাটাই বন দপ্তরের দ্বারা রেগুলেটেড হয়, তাই খুব লিমিটেড মানুষ থাকে এখানে। খুব ছোট্ট একটা গ্রাম। সবের লাগেজ আনপ্যাক করছি, আর চটকপুর কিছুটা এইভাবে ওয়েলকাম করছে। পুরো মেঘে ঢাকা চারিদিক, বিউটিফুল, যা ভেবে এসেছি তাই। তো জাস্ট আনপ্যাক করছি। আজকে এই হোমস্টেতেই থাকবো। নামটা না ভুলে গেলাম, ধনমায়া, রাইট। তো ইটস এ প্রপার্টি অফ বিবি থাপা, এক্স আর্মি উনি। এখানে আগে আমি থেকেছি একবার, লাস্ট টাইম আমি থেকেছি এখানে 2021-এ, জাস্ট লকডাউনটা শেষ হয়েছে। কিন্তু তখনও রাস্তার অবস্থা খারাপ ছিল, এতটা খারাপ ছিল না। জঙ্গল ছিল প্রচণ্ড, নতুন নতুন সবে এত দূরে দূরে রাইড করা শুরু করেছিলাম। যদিও সেইবার আমি বাইক রেন্ট করে নিয়ে এসেছিলাম, এই চালিয়ে এলাম নিজের গাড়ি। ইচ্ছে ছিল এবার একটু উপরের দিকে থাকবো, এর মধ্যে কোনো একটা জায়গায়। তারপর দুটো কারণে আবার এখানে শিফট করে গেলাম। প্রথমত হচ্ছে রাস্তাটা, উপরে যাওয়ার রাস্তাটা বড্ড ডিফিকাল্ট ছিল। এখন আর বাইক নিয়ে ইচ্ছে করছে না, স্পেশালি মনটা একটু ভেঙে গেছে এই সাইড মিরারটা ভেঙে যাওয়ার পর থেকে। সেকেন্ডলি হচ্ছে ভাবলাম যে না, ফরেস্টের অ্যাক্সেসটা, এখান দিয়ে হেঁটে যে ফরেস্টটা যাবো সেটা এখান থেকে তাড়াতাড়ি হবে। ভিউ পয়েন্ট তো বারবার যাবো না, তো ভিউ পয়েন্ট এখানে একটু এক্সট্রা হেঁটে নয় উঠে যাবো। এইখানে আগে এসে আমি এই রুমটায় ছিলাম। তো এবার দেখলাম নতুন কয়েকটা কটেজ হয়েছে, তো সেটাই চলুন দেখাই আপনাদের আজকে কোথায় থাকছি। লাগেজ নিয়ে নিয়েছি, আর একটা আছে, আরেকবার এসে নিতে হবে। প্রত্যেকটা রুমের আলাদা নাম আছে। এই কটেজগুলো তখনও তৈরি হয়নি, এই দুটো কটেজ নতুন হয়েছে, বেশ সুন্দর ভেতরটা। আমার পড়ছে আজকে 1200 টাকা থাকা খাওয়া মিলিয়ে। 4টে বাজে, কিন্তু লাঞ্চ নিয়ে প্রবলেম হয়নি, মানে লাঞ্চ বানিয়ে দিচ্ছেন। এটা আজকে আমার রুম। এখানে আমার ব্যাগ রয়েছে, এখানে একটা বেড, এখানে আরেকটা বেড, যদি একটা হলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে বাথরুম, গিজার আছে, নাইস। আর এই দিকটা পুরো ফরেস্ট, পুরো জঙ্গলের মাঝখানেই রয়েছি। গা থমথম করবে রাত্রিবেলা। এবার তাড়াতাড়ি হেলমেটটা খুলে একটু ফ্রেশ হয়ে কফিটা খাই, তারপর লাঞ্চ করবো। এটাকে কি বলবো, আলাদা লেভেলের ওয়েদার এখানে। পারপাস সলভ হয়ে গেছে, শান্তি আর অ্যাডভেঞ্চার দুটোরই খোঁজ। আসার পথে গাড়িটা ভেঙে ফেলেছি, এটাই যা দুঃখ। বাকি এইখানে এসে সব ঠিক হয়ে গেছে। লুক অ্যাট দিস, হঠাৎ করে সব মনে অন্ধকার হয়ে গেল। আমি এখন ভাবছি যে এখানে হেঁটে, জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যে কালাপোখরি যায়, সেটা এখন যাবো কিনা। কারণ যে টাইম হয়েছে, লাঞ্চ করে যেতে তো অন্ধকার হয়ে গেলে যেরকম হবে ব্যাপারটা, সেটাই ভাবছি। আমি ভাবতেই পারছি না আমার জানলার বাইরে এরকম একটা জঙ্গল, রাত্রিবেলা গা ছমছম করবে। তো খাবার তো দিয়ে দিয়েছেন। এখানে রয়েছে ভাত, ধোয়াওয়ালা ভাত। দেন এখানে রয়েছে ডাল, ডিমের কারি, ফুলকপি ভাজা, এদিকে রয়েছে আলু ভাজা। অসাধারণ। তাড়াহুড়ো কি না করতে হচ্ছে। এইখানে ছিলাম, খাওয়া দাওয়ার ডান। এবার চলেছি এইদিকে ফরেস্টে কালীপোখরির খোঁজে। কালীপোখরি, কালাপোখরি দুটোই বলে লোকে। আগে এসেছিলাম, বেশ ভালো লেগেছিলো। একটা থমথমে ব্যাপার আছে, এই ফরেস্টটা শুরু হয়ে গেলেই ওখান থেকে একটা থমথমে ব্যাপার থাকে। এখন চেষ্টা করব সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসার।
সময় এখন হয়ে গেছে 4:37, তো ওই 45 মিনিটের মতো আছে। আর এখানে এমনি তো সূর্যের আলো পুরো পৌঁছানো বলে তাড়াতাড়ি অন্ধকার হয়। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চটকপুর। তো এখানে লেপার্ড আছে, ব্ল্যাক বিয়ার। আচ্ছা, ব্ল্যাক লেপার্ডের মতো দেখছি, এটা ব্ল্যাক লেপার্ড আছে নাকি জিজ্ঞেস করবো, ফিরে জিজ্ঞেস করবো। উপরে পাইন গাছের এই আওয়াজটা শোঁ শোঁ করে, আর এখানে ঝিরঝির করে পাতার সাউন্ড। বাবা, হাওয়াটা সেই লেভেলে দিচ্ছে। পৌঁছে গেছি কালী পুকুরি বা কালা পুকুরি। পুকুরি মানে পুকুর, কালী মানে কালা। পুকুরের জলের রংটার জন্য জায়গাটার নাম। অনেকে দেখি পাথরের উপরে দাঁড়িয়ে ছবি টবি তোলে। অনেকদিন পর এলাম, এই জায়গাটা একদম একই রকম রয়েছে, ভালো লাগলো দেখতে। ভাবলাম ভিউ পয়েন্টটা যাবো একবার, মানে সন্ধ্যা হয়ে যাবে জানি, ভিউ পাওয়ার জন্য না, ওখানটা বসার জন্য, আমেজটা নেওয়ার জন্য। কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেল। ভালোই আসছে বৃষ্টিটা, দুদিন দু জায়গাতেই বৃষ্টি। এই রাস্তাটা যে গেছে এখান দিয়ে সোজা উঠে যেতে হবে, কালকে সকালে যেতে হবে মনে হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। মেঘের চাদরে ঢাকা এরকম একটা জঙ্গল, তার মাঝখানে কনকনে ঠান্ডা হাওয়া চলছে। আর সন্ধ্যা হতেই চলে এলো গরম গরম মোমো, তার সাথে দেশি চাটনি আর একটা দুধ চা। দুধ চাটা নিয়ে একটু ডাউটে ছিলাম, কিন্তু তারপরেই সন্ধ্যা হতে এমন বৃষ্টি শুরু হলো, মনে হলো না, চাটা দরকার ছিল। কিন্তু তখনও সারপ্রাইজ বাকি ছিল। যত সন্ধ্যা বাড়লো ঝোড়ো হাওয়াও বেড়ে চললো, তার সাথে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। ঠান্ডাটা যেন আস্তে আস্তে আরও বেড়ে চলেছে। প্রথমে অল্প দিয়ে শুরু হয়েছিল, কিন্তু তারপরে সাবুর দানার মতো শিলে চারিদিকে ভরে গেল। আর কিছুক্ষণ পরে হোমস্টের দায়িত্বে থাকা এক দিদি এসে চিকেন পকোড়া আর তার সাথে ডিনার দিয়ে গেলেন। ডিনারে ছিল চিকেন, তার সাথে একটা সবজি আর রুটি। এইখান অব্দি শিলগুলো চলে আসছে এবার। বাপরে বাপ, সাদা হয়ে গেছে এখানে। আগের দিন মাঝরাত অব্দি আমি জেগেছিলাম, পুরো রাতটা বৃষ্টিটাকে উপভোগ করার পরে দিনের বেলা সানরাইজ দেখতে পাবো সেই আশাটা আমি ছেড়েই দিয়েছিলাম। কিন্তু জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে চমকে গেছি। দেখে মনেই হচ্ছে না যে রাত্রে এক ফোঁটাও বৃষ্টি হয়েছিল, ঝলমলে একটা দিন। তখন আমি আরো ধর্মর করে উঠলাম, ভাবলাম তাহলে কি সানরাইজটা মিস করে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম চটকপুর। কালকে রাত্রে যা ওয়েদার হয়েছে, বাপরে বাপ। সকালে তাও ওয়েদারটা ক্লিন হয়ে গেছে, উপরে একটু ক্লাউডি আছে দেখে আমি তাও উঠতে লেট করলাম, কিন্তু এখানে দেখছি রোদ পড়েছে। তো আজকে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিজিবিলিটি পাওয়া যাবে। এই গেটটার এখানে গিয়ে দেখি, এই গেটটা থেকে দেখা যায়। যদি ভালো ভিজিবিলিটি থাকে আমরা এই মোমেন্টেই ভিউ পয়েন্টে চলে যাবো। ভিউ পয়েন্ট এমনিতেও যাবো, বাট তাহলে একটু দৌড়াবো আর কি। কালকে রাত্রের ওয়েদারটা একদমই আনএক্সপেক্টেড ছিল। যা হেলস্টর্ম হয়েছে, এরকম বড় বড় শিল পড়ে পুরো এই জায়গাটা পুরো ভরে গেছিল। অদ্ভুত অভিজ্ঞতা, ঠান্ডায় কাঁপিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, হোমস্টের লোকেদের খুব থ্যাঙ্কস। এইখানটায় খাওয়া সার্ভ করে দিয়েছিলেন, কিন্তু এইখান থেকে ছাট এসে ইভেন এরকম বড় বড় শিল এখানটায় পড়েছিল, তাই বাধ্য হয়ে ঘরে বসে খেলাম। নাহলে এই জায়গাটা আমি ঘরে বসে কোনোদিনও খাই না। বাইরে সুন্দর বসার জায়গা আছে। বাইকটার কি অবস্থা দেখি। এইখানটায় আমরা রয়েছি, এই অপোজিটে এই হোটেলটার মাঝখান দিয়ে চলে যাওয়া যায়। বাই দ্য ওয়ে, এটা গভর্নমেন্ট আন্ডারটেকেন। ডিটেলসও দিয়ে দেবো, কমেন্টে জানান তাহলে। সুন্দর লাগছে ফুলটা, এদিকে খুলবে। উপরের এই সমস্ত হোটেলগুলোতে থাকলে একটা সুবিধা, এখান থেকে সোজা ভিউটা পেয়ে যাবেন একদম ঘরে বসে বসে। এইখানে একটা নাম্বার দেখিয়ে দিলাম, আকৃতি হোমস্টে, আপার চটকপুর এটা। আর এই তিনটে জায়গা থেকে সোজা এখানে ভিউটা পাওয়া যাচ্ছে। খুব একটা ক্লাইম্ব করার দরকার হবে না সকালে।
উপরে রাস্তাটা কোথা দিয়ে? ওই দিক দিয়ে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে এখানে যে গাড়িটা রাখা, এটা হচ্ছে উপরের রাস্তাটা। কালকে যে রাস্তায় গিয়েও আমি টার্ন মেরে চলে এসেছিলাম বাজে কন্ডিশন বলে। 4 হুইলার নিয়ে তাও আসা পসিবল, 2 হুইলার নিয়ে ওই সময় মারাত্মক স্ট্রাগল ছিল। তো একবার পড়ে যাওয়ার পর খুব একটা কনফিডেন্স পাচ্ছিলাম না। ও এখান দিয়ে রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছিলাম আবার। এই রাস্তাটাতে এসে পৌঁছায় অ্যাকচুয়ালি, এই রাস্তাটা এসে এইখানটায়। বাকি হোমস্টেগুলো রয়েছে, 2-1টার নাম্বার নিয়ে নেবো আজকে। ওই যে ওইখানটায় ভিউ পয়েন্টটা, আর এই যাওয়ার রাস্তাটা, আর দুদিকে এই ন্যাচারাল কাঠের রেলিংটা। অ্যাকচুয়ালি ন্যাচারাল কাঠ নয়, সিমেন্টের তৈরি, কিন্তু কাঠের মতো ফিনিশিংটা। তার উপরে এই অ্যালগিগুলো যে হয়ে রয়েছে, দারুণ লাগে আমার এই জায়গাটা। নিচের দিকে একটু ক্লাউড রয়েছে, যে কারণে সানরাইজটা একদম প্রপারলি দেখা যায়নি, বাট এখন সূর্য প্রখর হওয়ার পরে বোঝা যাচ্ছে। বিউটিফুল। গুড মর্নিং। আচ্ছা, একটা জিনিস অ্যাড করব, হয় নিচে যেমন ফরেস্টের অ্যাক্সেসটা বেশি, একদম উপরে গেলে ভিউ ভালো, কিন্তু আমার সব থেকে ভালো লাগলো এই হোমস্টেটা, রোজ হোমস্টে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ওখানে এক দাদা বৌদির সাথে এতক্ষণ কথা বললাম, বেশ 15 মিনিটের মতো ফাটিয়ে গল্প করেছি। এই হোমস্টেটা আমার সব থেকে ভালো লাগলো, কারণ এখান থেকে ভিউটা ফরেস্টে, এই উপরের চূড়াটা, পাইন গাছে, তার সাথে কাঞ্চনজঙ্ঘা, একদম পারফেক্ট পারফেক্ট ব্যালেন্সড ভিউ। আমি নিজের কথা ভাবছি, একদিন এসে থেকেছি, একদিনের বৃষ্টি, তাও আবার শিলা বৃষ্টি, তার সাথে আবার পরের দিন একদম পরিষ্কার ভিউ, শান্তিতে বাড়ি যাবো এবার। সকালে ব্রেকফাস্টে ছিল লিকার চা, তার সাথে রুটি আর আলুর সবজি। যদিও এখানে পুরি দেওয়া হয়, কিন্তু আমি রুটি বানাতে বলেছিলাম। হই হই করে কেটে গেল একটা দিন। চটকপুরকে এবার বিদায় জানানোর পালা চলে এসছে। একটা পাতা খুঁজে পেলাম এখানকার জঙ্গলে, দেখতে তো নর্মাল পাতার মতোই, কিন্তু দেখুন একটা স্পেসিফিক গ্যাপ অন্তর, এখানে একটা একটা করে ডট রয়েছে, কেমন ভাবে যেন পাতাটাকে কেউ সাজিয়ে দিয়েছে। সো দ্যাটস ইট, লাগেজপত্র রেডি হয়ে গেছে, সম্পূর্ণ লোডও করে নিয়েছি। এবার বেরিয়ে পড়ছি এখান থেকে। কেমন লাগলো জানাবেন। আমার তো স্পেশালি, আমি তো অসাধারণভাবে উপভোগ করেছি জায়গাটা, মানে কালকের বৃষ্টি, শিলাবৃষ্টি, আজকে সকালের এই ঝলমলে রোদ। বাকি আপনাদের ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এটুকু রিকোয়েস্ট। আর ওটাতে পয়সা লাগে না, বিশ্বাস করুন, জাস্ট কন্টেন্টটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করা। আর যদি খারাপ লাগে তাহলেও একটু কমেন্ট করে জানান, সেগুলো তো আমি ওয়ার্ক করবো, তাতে আমি আস্তে আস্তে নিজের কন্টেন্টটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। কোনো ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন। বাকি এখন এই রাস্তাতে আমি ফিরতে হবে, জান কয়লা হয়ে যাবে, আমি বুঝতেই পারছি। পরের লগে আবার দেখা হচ্ছে, স্টে টিউনড, বাই বাই।